মোহাব্বতের আওয়াজে জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نهایت قابل احترام উপস্থিত মোহাম্মদিয়া শাহে জামে মসজিদ সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আরাকান গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র শাওয়াল শরীফের চতুর্থ জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহু আযজা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সকলে আমিন। সম্মানিত হাজির کرام মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমার দিন সামান্যটুকু ইবাদত বন্দি করার জন্য এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জত দরবারে সকলে শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি। ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহু আযজা ওয়া জাল্লা প্রত্যেকের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজির کرام পবিত্র কোরআন করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে, সাথে সাথে একটি বিষয় নির্ধারণ করেছি বর্তমান প্রেক্ষাপটের আলোকে জিহাদের গুরুত্ব এবং ফজিলত এবং আমল সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুনে এবং আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজির کرام যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সে আয়াতে কারিমা হলো সূরাতুল হুজুরাত। সূরা হুজুরাতে 15 নং আয়াত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা বিদ্যমান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন সহজ সরল অনুবাদটুকু আপনাদের খেদমতে আরজ করছি। প্রত্যেকেই সওয়াব এবং বরকত হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين آمنوا بالله
بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله سبحانه وتعالى আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় মুমিনরা তারা আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে ঈমান এনেছে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আল্লাহ রাসূলের উপর যে ঈমান এনেছে এতে কোনো সন্দেহ করে নাই অধিকন্তু স্বীয় ধন সম্পদ প্রাণ দ্বারা আল্লাহ রাস্তায় যারা জিহাদ করেছে যারা প্রাণ উৎসর্গ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন তারাই হলো সত্যবাদী এবং মুমিন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন মুমিন পরিপূর্ণ মুমিন তারা যারা ঈমান এনেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর এবং কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করেছে পুনরুত্থান হবে এটার উপর বিশ্বাস স্থাপন করেছে এতে কোনো সন্দেহ করে নাই অনেকে সন্দেহ করে না করে আল্লাহ পাক এটাও বলে দিলেন সন্দেহ করে নাই অনেকে আবার সন্দেহ করবে ইন্তেকাল করব মৃত্যু হবে আবার কেমনে তুলবে এরকম আশা নাই এরকম সন্দেহ করবে কিন্তু যারা সন্দেহ না করে আল্লাহর উপর আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে ঈমান এনেছে এবং পুনরুত্থানের উপর ঈমান এনেছে এবং কোনো সন্দেহ করে নাই সুম্মা লাম ইয়ারতাবু কোনো সন্দেহ করে নাই আল্লাহ পাক বলেন এবং তাদের জান মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে জিহাদ করেছে প্রচেষ্টা করেছে আল্লাহর সন্তুষ্টির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন তারাই হলো পরিপূর্ণ মুমিন এবং তারাই হলো সত্যবাদী জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে জিহাদের কথা এসেছে জান মাল জিহাদ সাধারণত দুই প্রকার প্রথম প্রকার হলো জিহাদুস সুগরা এবং দ্বিতীয় প্রকার হলো জিহাদুল কুবরা জিহাদুল আকবার এবং জিহাদে আসগর ছোট জিহাদ এবং বড় জিহাদ এখন জিহাদের নাম ধরলে বলে সন্ত্রাসী বলে নাউজুবিল্লাহ জিহাদ সন্ত্রাসী নয় জিহাদ হলো সন্ত্রাস বিমূলের অন্যতম পন্থা জিহাদের মাধ্যমে সন্তান নির্মূল হয়ে যায় সন্ত্রাসী নির্মূল হয়ে যায় যারা মুসলমান নাম দিয়ে যারা সন্ত্রাসী করে বুঝে নেন তারা কোনোদিনও জিহাদ করে নাই তারা কোনোদিনও মুসলমান নয় মুসলমান হলে জিহাদের নামে তারা সন্ত্রাসী করতে পারে না লুটপাট করতে পারে না আরেকজন মুসলমান একে অপরের ক্ষতি এবং বিধর্মীদের ক্ষতি একজন প্রকৃত মুসলমান ইমানদার বান্দা সত্যবাদী বান্দা কোনোদিনও অন্যের ক্ষতি করতে পারে না আজ জিহাদকে তারা সন্ত্রাসী আখ্যা দিচ্ছে নবীজি ইরশাদ করেছেন জিহাদ হলো এটা সন্ত্রাসী নয় এটা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার নামই হলো জিহাদ আল্লাহর রাস্তায় যারা নিজের জান মাল দিয়ে যারা উৎসর্গ হয়ে গিয়েছেন এবং আল্লাহর ওয়াহদানিয়ত দ্বীন ইসলাম প্রচার করার জন্য হক্কে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করার জন্য প্রতিষ্ঠা করার জন্য যাদের জান দিয়ে দিয়েছেন যাদের মাল কুরবানি করে দিয়েছেন প্রকৃতপক্ষ হলো সেটাই হলো জিহাদ ঠিক না ঠিক আর ওইটা জিহাদ নয় যে জিহাদের নাম দিয়ে মানুষকে হত্যা করছে এবং সন্ত্রাসীর মধ্যে লিপ্ত লুটপাটের মধ্যে লিপ্ত ওইটা জিহাদ নয় তাহলে জিহাদের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন জিহাদ এটা ফরজ করেছেন জিহাদ কি করেছেন
ফরজ করেছেন। জিহাদ সুগরা এটা হলো মুনাফিক কাফেরদের বিরুদ্ধে আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের তরবারি দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে যারা যুদ্ধ করেছে, এটা হলো জিহাদে সুগরা। আর জিহাদে কুবরা কোনটি? জিহাদে কুবরা হচ্ছে নফসের শয়তানের সাথে যারা জিহাদ করে, নফসের সাথে যারা জিহাদ করে, এটা হলো বড় জিহাদ। শয়তান সবসময় উৎপেতে বসে থাকে ঈমান নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? ঈমান ধ্বংস করার জন্য শয়তান উৎপেতে বসে থাকে। এটা হলো জিহাদে আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের হুকুম দিয়ে বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 216 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ করাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যা তোমাদের নিকট খুবই অপ্রিয়। যুদ্ধ করা কি প্রিয় না অপ্রিয়? আল্লাহ পাক বলেন যুদ্ধ করা এটা তোমরা পছন্দ করো, তোমাদের সবচেয়ে অপ্রিয় এটা যুদ্ধ করা। আল্লাহ পাক বলেন ওয়া আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হ্যাঁ তোমরা যে অপছন্দ করছো, এই অপছন্দ এটা হলো, এটার মধ্যে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে, তোমাদের জন্য উত্তম। ওয়া হুয়া খায়রুল লাকুম, এবং ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এবং তোমরা যা পছন্দ করছো যুদ্ধ করা, তোমরা যুদ্ধ না করা পছন্দ করছো। আল্লাহ পাক বলেন হ্যাঁ তোমরা এটা পছন্দ করছো, কিন্তু ওয়া হুয়া শাররুল লাকুম, এটার মধ্যে তোমাদের অকল্যাণ রয়েছে। আল্লাহ পাক এরপরে বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওয়াল্লাহু ইয়ালামু, জানেন কে? আল্লাহ পাক বলেন আমি সেই সম্পর্কে আমি জানি। ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা জানো না কোনটার মধ্যে কল্যাণ রয়েছে, কোনটার মধ্যে অকল্যাণ রয়েছে। কিন্তু তোমরা মনে করছো আমি আল্লাহর রাস্তায় জিহাদ করলে, যুদ্ধ করলে মনে হয় তোমাদের অকল্যাণ হবে, তোমাদের মাল যাবে, তোমাদের জান যাবে। নয়, তোমাদের জান যাবে, তোমাদের মাল যাবে, এটা তো বাহ্যিকভাবে তোমাদের ক্ষতি দেখছো, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ দেখছি। আল্লাহু ইয়ালাম, আমি আল্লাহ জানি এবং আমি আল্লাহ দেখছি, এটার মধ্যে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিহাদের ঘোষণা দিলেন এবং আমরাও পছন্দ করব এটাও জানিয়ে দিলেন। তাহলে অপছন্দ করার কোনো অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যদি যুদ্ধ করো, তোমরা যদি ঈমানদার হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ শোনো, তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো। আল্লাহর কোনো সাহায্য প্রয়োজন আছে? কোনো নাই। কারণ কেন বলেছেন? আল্লাহ পাক বলেছেন আমাদের উপকারের জন্য, আমরা যেন সফল হতে পারি, আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি, আমরা যেন আল্লাহর রাস্তায় থাকতে পারি, আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক বলেন ও বান্দা, দিন প্রতিষ্ঠার জন্য যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহ বলে দিলাম ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদেরকেও সাহায্য করব। তাহলে প্রথমে আল্লাহ আমাদের থেকে সাহায্য চেয়েছেন। আমাদের সাহায্য আল্লাহর কোনো প্রয়োজন নেই। কেন চেয়েছেন? বান্দা কে ঈমানদার বান্দা, কে বদকার বান্দা? আল্লাহ পাক বলেন আমি বলার পরও যদি আমার কথা যদি অমান্য করো, তাহলে তোমরা তো পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। সেজন্য আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, যারা
আল্লাহ রাস্তায় নিজের মাল জান উৎসর্গ করে তাদের ব্যাপার আল্লাহ পাক বলেন সূরাতুল সফ 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় যারা সারিবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের মতো আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে আল্লাহর পথে যারা সংগ্রাম করে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহর কথা মানে, যারা আল্লাহকে সাহায্য করে, যারা আল্লাহর রাস্তায় নিজের মাল উৎসর্গ করে দেয়, যারা আল্লাহর রাস্তায় নিজের জান উৎসর্গ করে দেয়, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এবং তারাই হলো প্রকৃত মুমিন বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা জিহাদের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অসংখ্য আয়াত এই জিহাদের পক্ষে এসেছে। জিহাদ এটা থাকবে কখন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কি থাকবে বাবারা? জিহাদ থাকবে। জিহাদ আমি 2 প্রকার বলেছি, কিন্তু আরও অনেক প্রকার। জিহাদ সুগরা বা 4 প্রকার এবং আরও বিভিন্ন প্রকার আছে। জিহাদে আল জিহাদু আল লিসান, আল জিহাদুল কলব, আল জিহাদুল কলব, আল জিহাদুল লিসান জিহ্বা দ্বারা জিহাদ করা, আল জিহাদুল শাফাতাইন আওয়াজের মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে, বজ্র কণ্ঠের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করা, এটাও একটা জিহাদ, ঠিক না বেঠিক? এবং জিহাদুল কলম, কলম দ্বারা লিখনির মাধ্যমে জিহাদ করা। জিহাদুল ইলম, ইলম দ্বারা জিহাদ করা। জিহাদুল কলব, কলব দ্বারা জিহাদ করা। এবং এর পূর্বেই তো প্রথমেই বলেছি জিহাদুস সুগরা, যারা মুনাফিক কাফের তাদের বিরুদ্ধে জিহাদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক কাফেরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারেও অসংখ্যভাবে বলেছেন এবং বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির উপর ইরশাদ হয়েছে সূরা তাওবা আয়াত নম্বর 73 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কাদের ব্যাপারে, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহান নবী, হে মাহবুব নবী শুনুন আপনাকে জানিয়ে দিলাম জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, মুনাফিক এবং কাফেরের বিরুদ্ধে আপনি যুদ্ধ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি কঠোর হন, তাদের প্রতি নম্র হয়েন না, তাদের প্রতি কি হবেন? কঠোর হবেন, শক্ত হবেন। এবং ওয়াহুম জাহান্নাম, কারণ তাদের স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম, ঠিক না বেঠিক? ওয়া বিসাল মাসির, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থান। ওই জাহান্নামের বর্ণনা দিয়েছেন, এটা ব্যাখ্যার মধ্যে অনেক লম্বা ওয়াক্য রয়েছে, হাদিস পাক রয়েছে। ওদিকে যাওয়ার সেই সময়টুকু নেই, এতটুকু বলছি। আল্লাহ পাক আমার নবীজিকে অর্ডার দিলেন, আদেশ দিয়ে দিলেন, ও হাবিব আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করেন, যুদ্ধ করেন। কাদের ব্যাপারে? কাদের বিরুদ্ধে? মুনাফিক এবং কাফের। মুনাফিক সবসময় আপনার সাথে থেকে আপনি যা করেন সেগুলো রাত্রেবেলা গিয়ে ওই কাফেরদের সাথে তারা আতাত করে, আপনার ব্যাপারে তারা গোয়েন্দাগিরি করে। এই মুনাফিকের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, জিহাদ করবেন, কঠোর অবস্থান নেবেন। নম্র হবেন না, নম্র হতে নিষেধ করেছেন। কারণ কেন? সে মুনাফিক, সে সবসময় কী করবে? ক্ষতি করবে। এবং কাফের সবসময় মুসলমানদের বিরোধিতা করবে, ঠিক না বেঠিক? বর্তমান দেখছেন
ইসরায়েলের মধ্যে দেখছেন, ফিলিস্তিনের মধ্যে দেখছেন ইসরায়েলিরা কিভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে কিভাবে হত্যা করছে। এবং বর্তমান দেখুন ভারতের মধ্যে, কাশ্মীরের মধ্যে কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক কি বলেছেন? কাফের, মুনাফিক। কাফের কারা? কাফের হচ্ছে যারা ইহুদি খ্রিস্টান বিধর্মী, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, যারা আল্লাহ রসুলকে মানে না, তারা হলো কি? কাফের। এবং মুনাফিক কারা? যারা ইসলাম কবুল করেছেন, নামদারি ইসলাম। ঠিক না বেঠিক? নামদারি কলমা পড়েছে, কিন্তু ভিতরে ভিতরে কাদের কাজ করে? ওই কাফেরদের কাজ করে, ইহুদি খ্রিস্টান নাসারাদের বিধর্মীদের কাজ করে। মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানকে কিভাবে নির্মূল করা যায়, মুসলমানকে কিভাবে আঘাত করা যায়, মুসলমানকে কিভাবে হত্যা করা যায়, মুসলমানকে কিভাবে কষ্ট দেওয়া যায়, সেটার সম্পর্কে সব সময় সে গোয়েন্দাগিরি করে। ঠিক না বেঠে? তাহলে সেখান থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে ইরশাদ করেন, নবীজির মাধ্যমে ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, এই হাদিসে পাক এসেছে বুখারী শরীফের মধ্যে, মূল কিতাব 396 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে একই হাদিস। আরেক জায়গার মধ্যে বুখারী শরীফের মধ্যে রয়েছে 392 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আন ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বর্ণনা করেন, ক্বাল রাসূলুল্লাহ, সবে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যা ওয়া ইন ইস্তানফারতুম ফানফিরু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, উনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হিজরাতা বা'দাল ফাতহি, তোমাদের আর হিজরত করার প্রয়োজন নেই। কখন? মক্কা, ফাতহ মক্কার পরে, মক্কা যখন বিজয় হয়ে গিয়েছে, মক্কা থেকে মদিনা শরীফ আর হিজরত করার প্রয়োজন নেই, হিজরত বন্ধ। কারণ কেন? মক্কা বিজয় হয়ে গিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এখন আর হিজরত করা দরকার নাই। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যা, কিন্তু নিয়ত এবং জিহাদ এটা জারি রয়েছে, জিহাদ করতে হবে। ওয়া ইন ইস্তানফারতুম ফানফিরু, শুনে রাখো, যে ইমাম সাহেব যুদ্ধ করার জন্য, জিহাদের জন্য যখনই ডাক দিবে, তখনই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে, এটা ফরজ। কোনো অজুহাত দিয়ে, অলসতা করে, অজুহাতের মাধ্যমে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। কে বলেছেন? নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফ মূল কিতাব 392 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস পাক এসেছে। একই হাদিস 396 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তাহলে কি বোঝা যায়? জিহাদের যখন ডাক আসবে তখন সাড়া দিতে হবে। এটা হলো প্রকৃত পরিপূর্ণ ইমানদার বান্দার লক্ষণ। আর যে ব্যক্তি জিহাদের ডাক আসার পরেও যারা ঘরের মধ্যে বসে থাকবে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। ঠিক না বেঠিক? পরিপূর্ণ ইমানদারের আলামত নয়, পরিপূর্ণ ইমানদারের আলাপ নয়। প্রথমে হাদিসে পাক, আমি প্রথমে কোরআন আয়াতে কারিমার মধ্যে বলেছি, পরিপূর্ণ ইমানদার খারাপ, যাদের নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, তারাই হচ্ছে পরিপূর্ণ ইমানদার এবং আল্লাহ রসুলকে যথাযথ যেভাবে মানা দরকার সেভাবে মেনেছে, যেভাবে বিশ্বাস করার দরকার সেভাবে বিশ্বাস করেছে, তারাই হলো উলাইকা হুমুস সাদিকুন, সত্যবাদী বান্দা, এবং তারাই হলো পরিপূর্ণ ইমানদার বান্দা। ঠিক না বেঠিক? এখন জিহাদের ডাক আসে নাই? বলুন না, এসেছে নাকি আসে নাই? সারা ওয়ার্ল্ডের গ্র্যান্ড মুফতি, স্কলার, উনি জিহাদের ডাক দেন নাই? কয়জন সাড়া দিয়েছে? বলুন, কয়জন সাড়া দিয়েছে? তাহলে বোঝা যায় পরিপূর্ণ ইমানদার বান্দা কোথায় আছে। প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটির ঊর্ধ্বে। আর ইহুদি খ্রিস্টান কয় লক্ষ? 1 কোটিও তো না, 70-80 লক্ষ মনে হয়। 70-80 লক্ষ ইহুদি খ্রিস্টান, তারা আজ গোটা পৃথিবী তারা রাজত্ব করছে, শাসন করছে, যেমন মন চায় তেমন করছে।
কিন্তু যখন এই আমার নবীজির জমানায় মুসলমান ছিল কম, তখন ঈমানদার ছিল বেশি, পরিপূর্ণ ঈমানদার ছিল। কিন্তু আজ পরিপূর্ণ ঈমানদার নাই, নামদারি মুসলমান আছে। ঠিক না বেঠিক? আমরা নামদারি মুসলমান হতে চাই নাকি পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে চাই? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আগামীকাল ঢাকার মধ্যে সোহরাওয়ার্দী যে সমাবেশ হওয়ার কথা, ওনারা হয়তো এই মাঠটা দেন নাই, পার্শ্ববর্তী একটা মাঠ দিয়েছেন আমি শুনেছি। আপনারাও এখান থেকে এই ফিলিস্তিনের পক্ষে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করলে আপনি পরিপূর্ণ ঈমানদারের একটা লক্ষ্যটা আপনার কাছে পাওয়া যাবে। ঠিক না বেঠিক? আজ যদি ঘরে বসে থাকেন, তার পরিপূর্ণ ঈমানদারের লক্ষণ পাওয়া যাবে আপনার কাছে? পাওয়া যাবে না। শুনুন হাদিসে পাক, হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীজির মিম্বরের পাশে বসা ছিলেন। এক ব্যক্তি এসেছে, আসার পরে উনি বললেন, এখন তো মক্কা ফতে মক্কা হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে, আমি এখন থেকে মসজিদে নববীর খেদমত করব, হাজি সাহেবদের খেদমত করব, এবং আমি তাদেরকে পানি পান করাবো, এবং মসজিদ নববী আবাদ করব। মসজিদ কি করব? আবাদ করব। এটাই হলো আমার জন্য সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম আমল। আরেকজন ব্যক্তি আসলো, নয় তুমি যেটা বলেছো সেটাই সবচেয়ে উত্তম আমল নয়, সবচেয়ে উত্তম আমল হচ্ছে, উত্তম কাজ হচ্ছে জিহাদ করা। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাদেরকে উভয়জনকে ধমক দিয়ে বললেন, হে তোমরা কি করছো এখানে? নবীজির মিম্বরের পাশে বসে তোমরা হইচই করে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলছো। আজ জুমার দিন, তোমরা জুমার পরে নবীজির কাছে গিয়ে, সন্নিকটে গিয়ে তোমাদের এই বিষয়টুকু ফয়সালা করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপার উল্লেখ করে কোরআনুল কারীম আয়াত নাজিল করেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, হাজীদের সেবা করা, খেদমত করা, ওয়া ইমারাতুল মাসজিদিল হারাম, হাজীদেরকে পানি পান করানো, এবং মসজিদে হারামকে আবাদ করা, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা তোমরা কি উত্তম মনে করছো? একই আমল মনে করছো? ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, নিজের জান দিয়ে, নিজের প্রাণ দিয়ে উৎসর্গ করে, যারা আল্লাহর পথে জিহাদ করে, যুদ্ধ করে, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তারা এবং জিহাদকারী তারা এক সমান নয়। বলেন না এক সমান? আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, যারা হাজী সাহেবদের খেদমত করে, এটাও ভালো কাজ, ঠিক আছে। পানি পান করা, এটাও ভালো কাজ, ঠিক আছে। মসজিদ আবাদ করা, এটাও ভালো কাজ, ঠিক আছে। কিন্তু আমি আল্লাহর কাছে লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা আর ওই মসজিদে খেদমতকারী, হাজী সাহেবদের খেদমতকারী আর আল্লাহর রাস্তায় জিহাদকারী, দুইটা এক সমান নয়। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এক সমান মনে করিও না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিহাদকারীর সওয়াব বেশি। জিহাদকারীর কি সওয়াব বেশি? ওইটাও ভালো কাজ, কিন্তু ঠিক আছে, সর্বোত্তম উত্তম কাজ কি? জিহাদ করা। আল্লাহ নবীর কাছে আরেকটি হাদিসে পাক নবীজি ইরশাদ করেছেন, নবীজির দরবারে এসে এক ব্যক্তি আরজ করলেন। কি আরজ করলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি আমল আমাকে শিখিয়ে দেন যে আমলটি সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম আমল। নবীজি বললেন, জিহাদের চেয়ে আর বেশি উত্তম উৎকৃষ্ট আমল আমি আর দেখছি না। কারণ শুনো, জিহাদকারী মুজাহিদ যখন ঘর থেকে বের হয়ে যাবে জিহাদ করার জন্য, নিজের জান মাল নিয়ে বের হয়ে যাবে আল্লাহর রাস্তায়, এবং তুমি ওই বের হওয়ার পর থেকে মসজিদে প্রবেশ করবা। মসজিদে প্রবেশ করে তুমি কোনো এদিক সেদিক থাকবা না, সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা, কিয়াম করবা, এবং রুকু সিজদা আদায় করবা, এবং ধারাবাহিকভাবে রোজা রাখবা, ইফতার
ছাড়া লাগাতার রোজা রাখবা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কীভাবে সম্ভব? এটা কোনো সম্ভব? ধারাবাহিকভাবে রোজা রাখতে পারবেন? কন্টিনিউ দীর্ঘক্ষণ আপনি নামাজ আদায় করতে পারবেন? দাঁড়িয়ে থাকতে পারবেন 24 ঘন্টা? 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব না। তাই বুঝো, জিহাদ এটা তোমার এই আমল থেকে আরো উত্তম বেশি। কি বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিসে পাকে এসেছে, কোরআন আয়াতে কারিমাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি নাজিল করলেন, এবং বিশেষ করে যারা জিহাদ করতে বের হয়ে যায় তাদের মর্যাদা কতটুকু জানেন? তাদের সওয়াব কতটুকু? যারা ঘরে বসে বসে ইবাদত করে আর যারা জিহাদের জন্য বের হয়ে যায় তাদেরকে সমান সওয়াব সমান নয়, সমান সওয়াব নয়। 70 বছর ঘরের মধ্যে ইবাদত করলে যে সওয়াব আপনি পাবেন, আপনি যদি বের হয়ে যান জিহাদের জন্য, আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যদি বের হয়ে যান, তাহলে 70 বছর ঘরে ইবাদত করার চেয়েও আরও বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুজাহিদকে দান করেন। কি বলেন সুবহানাল্লাহ। এবং কতটুকু জিহাদ করলে, আল্লাহর রাস্তায় কতটুকু জিহাদ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আবশ্যক করে দিয়েছেন, কতটুকু সময়ও একটি হাদিস পাকের মধ্যে নির্ধারণ করলেন। এবং নবীজি বললেন, কামাতালিস সাইমিল কাইমিল খাশি'আ রাকি'আস সাজিদ ইন্না মাতালাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি কামাতালিস সাইমিল কাইমিল খাশি'আ রাকি'আস সাজিদ। যারা রুকু সিজদা ঠিকমতো আদায় করে এবং ইবাদত বন্দি করে, খুশুউ ঠিক আছে সবগুলো সুন্দরভাবে আদায় করে ইবাদত করে, কিন্তু এর চেয়েও মুজাহিদের সওয়াব আরও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই বলেছেন, সামান্যটুকু সময় যে উট থেকে দুধ দহন করলে কতটুকু সময় লাগবে? কতটুকু সময় লাগবে বলুন না? 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা? 1 ঘন্টা জিহাদ করলে উট থেকে দুধ দহন করে যতটুকু সময় লাগে, অতটুকু সময় যদি কোনো বান্দা নিয়ত করে তার জানমাল নিয়ে যদি জিহাদের রাস্তায় থাকে, আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত আবশ্যক করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এতটুকু বলে শেষ করেন নাই, আল্লাহ পাক বলেন তার জন্য 100 দরজা খুলে যায়। 100 মর্যাদার দরজা, রহমতের দরজা তার জন্য খুলে দেন। এক একটি দরজার দূরত্ব কতটুকু জানেন? আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, এক একটা মর্যাদার দরজার দূরত্ব ততটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 দরজা, রহমতের দরজা, আপনার সম্মানের মর্যাদার দরজা আল্লাহ পাক খুলে দেন। আজ আমরা সেই জিহাদ থেকে আমরা মুখ ফিরে নিয়েছি। জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ মানে অন্যজনকে ক্ষতি করা নয়। জিহাদ করতে হবে নিজের আত্মরক্ষার জন্য, ঠিক না বেঠিক? এখন আমাদের পিঠ দেওয়ালের মধ্যে ঠেকে গিয়েছে, ঠিক না বেঠিক? মুসলমান দেখুন বিভিন্ন কান্ট্রির মধ্যে মুসলমানরা নির্যাতিত। আমার নবীজি বলেন তোমরা জিহাদ করো। কতটুকু পর্যন্ত জিহাদ করবা? কিয়ামত পর্যন্ত জিহাদ এটা ফরজ, তোমাদের জন্য জিহাদ ফরজ করে দিলাম। তোমরা জিহাদ করবে, বাতিলের মোকাবিলা করবে, নফস শয়তানের মোকাবিলা করবে, এবং ওই ইহুদি খ্রিস্টান কাফের মুনাফিকের বিরোধিতা করবে। সর্বদা জিহাদ করতে হবে, তারা তোমাদের কোনোদিনও বন্ধু হতে পারে না। দেখুন আজ ইসলামিক কান্ট্রি যারা বড় বড় নেতারা রয়েছে, সৌদি আরব বলেন, আপনার কাতার বলেন, এই সম্পদ দিয়েছে, তেলের খনি, স্বর্ণের খনি দিয়েছে। মুসলমানদেরকে আল্লাহ দয়া করেছেন, ঠিক না বেঠিক? মুসলমানকে দয়া করে এই খনিগুলো দিয়েছেন, কিন্তু এই খনিগুলোর অপব্যয় করছে ওই যুক্তরাষ্ট্র, আমেরিকান এবং ইসরায়েলিরা। তারা কি করছে? কাগজের নোট দিয়ে, ডলার দিয়ে 80% এই স্বর্ণের খনির অধিকার
এবং তেলের 80% তারা নিয়ে নিয়েছে। এটা তো মুসলমানের হক, এটা আপনার হক, এখানে আমারও হক রয়েছে, ঠিক না বেঠিক? এটা মুসলমানকে আল্লাহ দয়া করে দিয়েছেন, কিন্তু তারা এই তেল দিয়ে দিয়েছে, স্বর্ণর খনি দিয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে তাদের কি দিল? কাগজের নোট দিয়েছে, ডলার দিয়েছে, আর নারী দিয়েছে। সিনেমা হল নিয়ে তারা নিয়োজিত পরে রয়েছে, নারী বাড়ি নিয়ে দুনিয়াদারি করছে তারা। আজ ফিলিস্তিনের মুসলমানের উপর তারা রক্তরঞ্জিত ফিলিস্তিনের মুসলমানরা আজ তারা সিনেমা নিয়ে তারা আনন্দ উল্লাসে লিপ্ত, ঠিক না বেঠিক? এগুলো কোনো পরিপূর্ণ মুসলমানের আলামত আছে? কোনো পরিপূর্ণ মুসলমানের আলামত নেই। আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন ঈমানদার বান্দা মুসলমান হিসেবে আল্লাহ পাক আল্লাহর রাস্তায় সব সময় জিহাদ করার, জিহাদুল লিসান, জিহাদুল কলব, জিহাদুল ইলম, জিহাদুল তরবারি দিয়ে আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ হলো সন্ত্রাস নির্মূলের কারণ, নির্মূলের পদ্ধতি। জিহাদের মাধ্যমে সন্ত্রাস নির্মূল হয়ে যায়, সন্ত্রাসী প্রতিষ্ঠা করতে পারে না। এখন জিহাদ এটা সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রকৃতপক্ষে সন্ত্রাসী করছে ইহুদি খ্রিস্টান, ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টান বিধর্মীরা মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে, জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে হত্যা করছে। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার সমঝ দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।